আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। তো মালয়েশিয়ান এসএনআর ফুল কোর্সের ষষ্ঠ নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন সম্পর্কে আলোচনা করব। তো আপনারা যারা আমার এই ফুল কোর্সে ভিডিওগুলো দেখতেছেন, তো আপনারা জানেন আমরা মালয়েশিয়ান এসএনআর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স আমরা রানিং করতেছি, এবং সেই কোর্সের পঞ্চম নম্বর পর্যন্ত ভিডিও আমরা দিছিলাম, এবং আমরা গত ভিডিওতে মালয়েশিয়ান এসএনআর কি লেভেলের রিফাইনমেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম। এবং আমি গ্রুপে একটা পোল করেছিলাম যে আপনারা মালয়েশিয়ান এসএনআর প্রত্যেকটা কি লেভেল এবং তার সাথে রিফাইনমেন্ট জিনিসটা কিভাবে ইউজ করতে হয় সেইটা আপনারা চান কিনা। তো তার মধ্যে সবাই আপনারা ভিডিওটা চাইছেন। তো আমি চিন্তা করলাম যে এখন যদি এই ভিডিওটা দিই তাহলে ট্রেন্ড লাইনটা একটু অন্যরকম লাগবে। তো আমি মালয়েশিয়ান এসএনআর কি লেভেলের যে কনসেপ্টটা একদম টোটাল কমপ্লিট করার পরে তারপরে আপনারা কিভাবে মালয়েশিয়ান এসএনআর এক একটা কি লেভেল এবং সেই কি লেভেলটা কিভাবে রিফাইনমেন্ট করবেন, অ্যান্ড দেন রিফাইনমেন্ট থেকে কিভাবে আপনারা এন্ট্রি নেবেন, অ্যান্ড সাথে আপনারা ট্রেন লাইন দিয়ে সেই এন্ট্রিটা কিভাবে আপনারা আরও কনফ্লুয়েন্স মানে আরও মোর অ্যাকুরেসি বা অ্যাকুরেটভাবে এন্ট্রি নিতে পারেন, সেই জিনিসটা দেখাবো। এই কারণে আজকের এই ভিডিওতে আমি ট্রেন লাইন সম্পর্কে আলোচনা করব। তো মালয়েশিয়ান এসএনআর এর ট্রেন্ড লাইন মূলত অ্যাঙ্গেল এসএনআর কি লেভেল, ঠিক আছে? তো আমরা এতদিন যে এসএনআর কি লেভেলগুলো শিখছি সেগুলো সোজাসুজি এই প্রাইস লেভেলের সাথে কানেক্টেড। তবে আজকে আমরা যে কি লেভেলটা শিখবো সেটা আমাদের কোনো প্রাইস লেভেলের সাথে কানেক্টেড থাকবে না, তবে এইটা মার্কেটের অ্যাঙ্গেলের সাথে মানে এক একটা জিনিস কানেক্ট থাকবে, অ্যান্ড দেন ওই কানেক্টেডের যে প্রাইস লেভেল সেইটা থেকে আমরা এন্ট্রি এক্সিকিউট বা মার্কেটের ট্রেন্ড ডিফাইন করব। তো মালয়েশিয়ান এসএনআর ট্রেন্ড লাইনটা মূলত মার্কেটের ডিরেকশন অ্যান্ড এন্ট্রি এক্সিকিউশনের জন্য কনফ্লুয়েন্স হিসেবে ইউজ হয়, ঠিক আছে? তো আজকে আমি মালয়েশিয়ান এসএনআর ট্রেন্ড লাইন একদম আপনাদের জন্য যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলভাবে দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে এই প্লেলিস্টটা আপনারা সেভ করে একদম 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবেন। ইনশাল্লাহ আপনি মালয়েশিয়ান এসএনআর বস হয়ে যাবেন। তো যাই হোক, এখন আমরা মালয়েশিয়ান এসএনআর এর ট্রেন্ড লাইনের মধ্যে আমরা এই ট্রেন্ড লাইনটা কেন ইউজ করি এটা আগে আমাদের বুঝতে হবে। যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তীতে ট্রেন্ড লাইন বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো দেখেন, একটা বিষয় খেয়াল করেন, মার্কেট কিন্তু আমরা এতদিন যে কি লেভেলগুলো ইউজ করছি সেটা এরকম লম্বালম্বি পাবে, অ্যান্ড এটা একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, ঠিক আছে? তো প্রত্যেকটা কি লেভেল কিন্তু এক একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমরা কি জানি, মার্কেট যে জায়গায় থাকুক না কেন, মার্কেট যদি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ট্যাপ করে সেখান থেকে হয় ব্রেকআউট দিবে, অথবা আপনার রিভার্সাল করবে, তাই না? অথবা মার্কেট যে জায়গায় থাকুক সেখান থেকে একটা সাপোর্ট লেভেলে ট্যাপ করে হয় ব্রেকআউট দিবে অথবা রিভার্সাল করবে। এইটা তো আমরা জানি, এটা আমরা সবাই জানি, তাই না? এতদিন আমরা এটাই শিখছি। কিন্তু এখন একটা বিষয় দেখেন, আমরা এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে লেভেলগুলো ড্র করছি এগুলো কিন্তু স্ট্যাটিক। অর্থাৎ স্ট্যাটিক মানে কি, এটা সেম জায়গায় থাকবে, অর্থাৎ একটা সরাসরি লম্বালম্বি লাইন। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, মার্কেট কিন্তু এইভাবে লাইনভাবে যায় না। মার্কেট যায় হয় উপরের দিকে যায়, অথবা নিচের দিকে আসে, অথবা একই জায়গায় ফ্লাকচুয়েশন করে, তা উপরে নিচে হয়, তাই না? তো এই যে মার্কেট যে উপরে যাইতেছে আবার নিচে আসতেছে, তো এই যে যাওয়ার মধ্যেও তো মার্কেটের এক একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে। অ্যান্ড এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো ক্রিয়েট করতেছে এইগুলো কিন্তু এক জায়গায় স্থির না। যেমন দেখা গেছে এক সময় এইখান থেকে যাবে, আবার অনেক সময় এইখান থেকে যাবে, আবার অনেক সময় এই জায়গায় টেস্ট করে যাবে। তো এইগুলো আপনার ডায়নামিক, এটা স্ট্যাটিক। অর্থাৎ একটা সাপোর্ট লেভেল যেটা আমি ড্র করছি সেই জায়গায় মার্কেট আসলে এইখান থেকে আমি একটা কোনো ডিসিশন নিব। বাট মার্কেটের রানিং অবস্থায় মার্কেট যেই লেভেলগুলো ক্রিয়েট করতেছে সেইগুলো থেকে আমরা যদি নিতে চাই তাহলে কিন্তু আমাদের ইউজ করতে হবে ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তাই না? অ্যান্ড এই আশা করি বুঝতে পারছেন স্ট্যাটিক আর ডাইনামিকের। এটা আমার ভাষা, আমি ডাইনামিক বলি। আপনার এটা অনেকে অ্যাঙ্গেলড সাপোর্ট রেজিস্ট্যান্স বলে। অ্যাঙ্গেলড মানে আপনার কোনাকুনি আর কি। তো বুঝতে পারছেন আশা করি। তো এখন আসি, আমরা এই ট্রেন্ড লাইনটা ইউজ করি কেন? তো সাপোজ ধরেন আমাদের মার্কেট এখন আপ ট্রেন্ডে যাইতেছে, তাই না? এখন আপ ট্রেন্ডে যাওয়ার সময় মার্কেট দেখবেন একদম সরাসরি যে আপ ট্রেন্ডে যাবে এরকম না। মার্কেট উঠবে, ব্রেকআপ স্ট্রাকচার করবে, আবার রিটেস্ট করবে, আবার ব্রেকআপ স্ট্রাকচার করবে, আবার রিটেস্ট করবে, তাই না? এটা মার্কেটের
স্ট্রাকচার। মার্কেট হচ্ছে উপরে যায় ব্রেকআউট করে করে মার্কেট নিচে আসে রিটেস্ট করার জন্য, অ্যান্ড এই যে প্রত্যেকটা রিটেস্টে কিন্তু এক একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে ট্যাপ করা যায়। আবার অনেক সময় আপনার দেখা গেছে আমরা যে ট্রেন্ড লাইনগুলো ইউজ করবো সেটা হচ্ছে প্রত্যেকটা রিটেস্ট পয়েন্টকে আমরা কাজে লাগিয়ে একটা সাপোর্ট লেভেল তৈরি করবো, যেখানে মার্কেট ট্যাপ করে আবার মুভ দিতে পারে। অ্যান্ড এই যে মুভটা ক্যাপচার করব, এই মুভটা ক্যাপচার করার জন্য হচ্ছে আমরা ট্রেন্ড লাইনের ইউজ করি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর সাথে সাথে সাপোজ ধরেন যে এই একটা লেভেল মার্ক করলেন, আপনার হচ্ছে এই একটা প্রাইস লেভেল মার্ক করলেন এন্ট্রির জন্য, ধরলাম আমি এই জায়গা থেকে আপনি মার্কেট গেলে সেল করবেন। এখন এই লেভেলটা কতটুকু ভ্যালিড সেই বিষয়টা আমরা আরও মোর কনফিডেন্স ইউজ করার জন্য আমরা ট্রেন্ড লাইন ইউজ করি, যাতে করে আমাদের কোনো একটা প্রাইস লেভেলে দুইটা অ্যাঙ্গেল একত্র মিলিত হলে সেই অ্যাঙ্গেলের জায়গা থেকে আমরা একটা এন্ট্রি নিয়ে আমরা আরও কনফিডেন্টলি এন্ট্রির সেট আপটা নিতে পারি। এই কারণে আমরা ট্রেন্ড লাইন ইউজ করি। তো আশা করি বুঝতে পারছেন ট্রেন্ড লাইন কেন ইউজ করি। আর মালয়েশিয়ান এসএনআর যারা শিখতেছেন তারা অবশ্যই জানেন ট্রেন্ড লাইন কতটা গুরুত্বপূর্ণ, আর আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এটাও আপনি জানেন। তো যদি আপনার কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটা কমেন্ট করবেন যে হ্যাঁ ভিডিওটা ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা ইম্পর্ট্যান্ট লেখে অবশ্যই কমেন্ট করবেন। দেন এখন আসি আমরা ট্রেন্ড লাইনের, আমরা কিভাবে ট্রেন্ড লাইনগুলো মার্ক করব মার্কেটে এইটার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের ট্রেন্ড লাইনের কিছু প্রকারভেদ আছে। এরকম না যে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ট্রেন্ড লাইন সবসময় ইউজ করি, এরকম না। আমাদের মালয়েশিয়ান এসএনআর বেশ কিছু ট্রেন্ড লাইন আছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড সব থেকে কমন যে ট্রেন্ড লাইনটা সেটা হচ্ছে আউটার ট্রেন্ড লাইন, ঠিক আছে। অ্যান্ড দেন এইগুলা কিন্তু একদম আপনার কোর্সের কন্টেন্ট, ঠিক আছে, পেইড কোর্সের কন্টেন্ট। তো আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি একদম মালয়েশিয়ান এসএনআর অ্যাট দ্য এন্ড আমি আপনাদের শেখাবো। এই কারণে কিন্তু আমি আপনাদের একদম যথেষ্ট আমার সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদের দেখাবো, আমি আপনাদের শেখাবো। তো আপনার উচিত আপনার সর্বোচ্চটা নিয়ে আপনিও ভিডিওটা দেখেন, প্লাস হচ্ছে আপনি জিনিসটা বোঝার ট্রাই করেন। আর যদি কোনো বিষয় না বুঝেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনার গ্রুপে জয়েন হয়ে আপনার গ্রুপে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম যে ট্রেন্ড লাইনটা শিখবো সেটা হচ্ছে আউটার ট্রেন্ড লাইন। তো এখন আউটার ট্রেন্ড লাইন জিনিসটা কি এটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন আউটার ট্রেন্ড লাইন, আউটার ট্রেন্ড লাইন মানে হলো মার্কেট যদি কোনো আপ ট্রেন্ডে যায়, সাপোজ ধরেন যে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যাইতেছে, এটা কিন্তু একদম ট্রেন্ডের একটা ট্রেন্ড লাইন, অর্থাৎ মার্কেট যে ট্রেন্ডে যায় আমরা সেই ট্রেন্ডে ট্রেড করার জন্য আউটার ট্রেন্ড লাইন ইউজ করি, ঠিক আছে। তো সাপোজ ধরেন যে মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে, তো মার্কেট কি করে ব্রেক অফ স্ট্রাকচার করে আবার রিটেস্ট করে, আবার ব্রেক অফ স্ট্রাকচার করে আবার রিটেস্ট করে, তাই না। অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার করে রিটেস্ট করে আবার যায়, এইভাবেই তো মার্কেট যায়, তাই না। তো এখন এই যে মার্কেট যে যাইতেছে, এখন এই যে রিটেস্টের যে লেভেলগুলো, এই রিটেস্ট লেভেল আমরা যদি আগে থেকে জানতে পারি যে এখন কোনো একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে, দেন আমরা এখান থেকে যদি একটা বাই এন্ট্রি নিই তাহলে কিন্তু এই যে পুরো যে ডিস্ট্রিবিউশন মুভটা এটা কিন্তু আমরা ক্যাপচার করতে পারি, তাই না। অ্যান্ড এই বিষয়টা ক্যাপচার করার জন্য কিন্তু আমরা আউটার ট্রেন্ড লাইন ইউজ করতে পারি। অ্যান্ড আউটার ট্রেন্ড লাইন দেখতে কীরকম আমি একটু ড্র করে দেখাই সর্বপ্রথম, তারপরে আমরা মার্কেটে দেখবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আউটার ট্রেন্ড লাইন, সাপোজ ধরুন যে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যাইতেছে, যেটা আমি এখন বললাম, ঠিক আছে। তো এখন মার্কেট সাপোজ ধরুন যে এইভাবে আপ ট্রেন্ডে যাইতেছে, তো এখন এখানে লো হয়েছে কয়টা, দুইটা হাই দুইটা লো, একটা লো এটা, একটা লো এটা, একটা হাই এটা, একটা হাই এটা, তাই না। তো আমাদের দরকার হচ্ছে কি লো, কেন আমরা মার্কেটের লো থেকেই এন্ট্রি নিব, যেহেতু আমাদের মার্কেট রিটেস্ট করবে। তো এখন এই যে রিটেস্ট পয়েন্টটা, এই পয়েন্টটা কোনো না কোনো একটা সাপোর্ট বা স্ট্যাটিক সাপোর্টে হয়তো বা ট্যাপ করছে। তো আমরা কিন্তু কী করবো, এখন স্ট্যাটিক ইউজ করবো না, আমরা এখন ইউজ করবো ডায়নামিক। তো এখন ডায়নামিক ইউজ করার জন্য সাপোজ ধরেন যে আমাদের এই যে দুইটা লো, ঠিক আছে। অ্যান্ড এই দুইটা লো আমরা কি করব, প্রথম লো থেকে আমরা সেকেন্ড লোটা এইভাবে মার্ক করবো, একদম টু দ্য পয়েন্টে মার্ক করবো, লাইন চার্টে আপনারা মার্ক করবেন। মার্ক করার পরে দেন দেখেন আমাদের থার্ড পয়েন্ট যেটা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, একটা দুইটা শেষ। অ্যান্ড তৃতীয় নাম্বার যেই পয়েন্টটা হবে সেটা এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, সেটা মার্কেট কন্ডিশনের উপর। অ্যান্ড এইখানে কি হইতে পারে, সেটা হতে পারে মার্কেটের প্রাইস। সাপোজ ধরেন যে মার্কেট এইভাবে যাইতেছে অ্যান্ড দেন এই পর্যন্ত আসলো মার্কেট, অ্যান্ড এইখানে যখন ট্যাপ করবে এই জায়গা থেকে আমরা বাই এন্ট্রি প্ল্যান করব, এই জায়গা থেকে আমরা একটা এন্ট্রি নিব বাইয়ের জন্য। আশা করি বুঝতে পারছেন, এইটা হচ্ছে আমাদের বাই সাইডের আউটার ট্রেন্ড লাইন, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের কি বাই সাইডের আউটার ট্রেন্ড লাইন, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এই জায়গায় আরও
একটা নিয়ম আছে অ্যান্ড সেই রুলসটা আমি এখন বলে দিলাম, বাট স্ট্রাকচারটা কিন্তু সেম। এইভাবে হচ্ছে আমাদের এটা হচ্ছে আউটার ট্রেন লাইন অ্যান্ড এখানে দুইটা গুরুত্বপূর্ণ রুলস আছে অ্যান্ড রুলস দুইটা কি আমরা এখন বুঝতে হবে। এই রুলস দুইটা কিন্তু আমি ইউটিউবের মধ্যে এখন পর্যন্ত বলি নাই, তবে আজকে রিভিল করতেছি, ঠিক আছে? তার মানে কতটা গুরুত্বপূর্ণ অ্যান্ড কতটা এফোর্ট দিয়ে আমি আপনাদের জন্য জিনিসটা দেখাইতেছি, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অ্যান্ড যদি আমার এফোর্টটা আপনারা মানে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি আমি অনেক অনেক হ্যাপি, কারণ আপনারা যখন কমেন্টগুলো করেন আমার ভাই অনেক অনেক ভালো লাগে। দেন দেখেন এই জায়গায় কমেন্টগুলো, প্রত্যেকটা কমেন্টে আমি ভাই রিপ্লাই করি অ্যান্ড আপনাদের কমেন্টগুলো অনেক অনেক ভালো লাগে আমার অ্যান্ড আমি অনেক অ্যাপ্রিসিয়েট হই, ঠিক আছে? অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, অ্যান্ড এখানে যে গুরুত্বপূর্ণ রুলস দুইটা, সেটা হচ্ছে অনলি দুইটা রুলস, বেশি না। তো রুলস দুইটা হচ্ছে, রুলস নাম্বার 1, আমাদের ট্রেন লাইনে অবশ্যই 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 মাস্ট ব্রেক আউট হতে হবে, মাস্ট বিইউএস হতে হবে। অ্যান্ড বিইউএসটা কোথায় হতে হবে? এই জায়গায় দেখেন, এই যে জায়গায় প্রথম যে হাইটা, এটা ব্রেক আউট হতে হবে। দেন এইরকম হইতে পারে, অনেক সময় এরকম হবে, যেমন ধরেন যে এরকম এরকম যদি আপনারা এই দুইটা পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট মার্ক করেন, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক সময় ফেল করবে, অনেক সময় ফেল করবে, মানে অনেক সময় কাজ করে। একটা বিষয় খেয়াল করেন, আমি এর আগের ভিডিওতেও বলছি, একটা জিনিস 90% কাজ করে আর একটা জিনিস 40% কাজ করে। এখন আপনি কোনটা নেবেন? অবশ্যই 90% নেবেন, তাই না? তো 40%-এর রিস্কে যাওয়ার দরকার কি ভাই? আমরা ট্রেডিং রিস্ক, এটা ঠিক আছে, তবে আমরা যতটুকু পারি রিস্ক ছাড়া ট্রেড করবো, তাই না? অ্যান্ড এসএনআর আমরা এই কারণেই শিখতেছি। অ্যান্ড এই জিনিসটা মাস্ট, যখন আপনার ব্রেকআউটটা ডান হবে অ্যান্ড দেন তখন আপনি এই সেকেন্ড পয়েন্টটা মার্ক করতে পারেন। এইটা হচ্ছে রুলস নাম্বার 1 অ্যান্ড এটা মনে রাখবেন, রুলস নাম্বার 1 হতে হবে মাস্ট ব্রেক অফ স্ট্রাকচার বা ব্রেকআউট। অ্যান্ড তো এখন রুলস নম্বর 2, সেটা হচ্ছে মাস্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের ব্রেক অফ স্ট্রাকচার থেকেও গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে মাস্ট দ্য লো, আর এটা কি বলা যায়, দ্য পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের কি, এই যে আমাদের নিচের যে পয়েন্ট দুইটা, এই দুইটা হচ্ছে হবে ইনগালফিং, ঠিক আছে? আমি ইনগালফিং লিখেই দিই, এই দুইটা পয়েন্ট হতে হবে ইনগালফিং, এই যে মাস্ট এই দুইটা পয়েন্ট, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট ইনগালফিং হতে হবে। এখন সেম রুলস, আপনার একটা জিনিস 90% সময় কাজ করবে আর একটা জিনিস 30% সময় কাজ করবে, দ্যাটস এইটাই। এখন একটা বিষয় খেয়াল করেন, আপনার অনেক সময় এই জায়গায় ইনগালফিং না থাকলেও কিন্তু আমরা ট্রেন লাইন ইউজ করি, ঠিক আছে? এরকম না যে করি না, তবে এই যে 90-30 রুলস, 90-40 রুলস, দ্যাটস ইট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আমি এখানে কি বলছি। তো এখন ইনগালফিং জিনিসটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, ইনগালফিং কি। তবে তার আগে আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইনগালফিং প্যাটার্ন আমি একটু আপনাদের একটা ইমেজ দেখাই, দেন আপনারা ইনগালফিং জিনিসটা একদম বুঝতে পারেন। আমি ওইখানে দেখাবো, এই যে এইটা দেখেন, এটা হচ্ছে আমাদের ইনগালফিং। অ্যান্ড আমি জাস্ট দেখাইতেছি, কারণ আমরা নেক্সট ভিডিওতে ইনগালফিং নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট পরবর্তী ভিডিওগুলোতে। তো এই যে দেখেন ইনগালফিং জিনিসটা এটা, ঠিক আছে? দ্য ইনগালফিং প্যাটার্ন। অ্যান্ড এই যে দুইটা ইনগালফিং প্যাটার্ন, এই দুইটা ইনগালফিং প্যাটার্ন কিন্তু আমাদের একটা এসএনআর কি লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ, দেখেন তো। হ্যাঁ রে ভাই, এটা হচ্ছে এ লেভেল, এটা হচ্ছে ভি লেভেল। তো এখানে যেহেতু দুইটা ভি লেভেল, তো দুইটা ভি লেভেলের এখানে ইনগালফিং হতে হবে, অর্থাৎ এটা আমাদের ক্যান্ডেল স্টিকে প্রথম যে সেল ক্যান্ডেলটা সেটা হতে হবে ছোট, অ্যান্ড আমাদের যে পরবর্তীতে বাই ক্যান্ডেলটা সেটা হতে হবে এই সেল ক্যান্ডেলের হাই অথবা সেল ক্যান্ডেলের যে ওপেনিং সেটা ব্রেক করতে হবে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে? অর্থাৎ বুলিশ ক্যান্ডেল দিয়ে। অ্যান্ড যখন এরকম হবে এই পয়েন্ট দুইটাতে, এইখানেও, তখন আমাদের এই ট্রেন লাইনটা 90% সময় কাজ করবে, বুঝতে পারছেন? 90% সময়। অ্যান্ড অনেক সময় যদি ইনগালফিং নাও থাকে তারপরেও কাজ করে 90-30, দ্যাটস রুলস। এটা জাস্ট আমার বানোয়াট রুলস, এখানে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে এরকম মেবি কোনো রুলস নাই, তবে আমি বিষয়টা মার্কেটের এক্সপিরিয়েন্সের সাথে আমি আপনাদের বললাম, ঠিক আছে? যে এটা 90-30 রুলস, কারণ যেখানে আমাদের এই টোটাল রুলসগুলো ফলো করে সেখানে আমরা 90% সময় প্রফিট করি, অ্যান্ড যেই জায়গায় রুলস কাজ না করে সেইখানে কাজ করে, এরকম না করে না, তবে 30% সময় কাজ করে আর বাকি 70% সময় ফেল করে, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড ইনগালফিং এই দুইটা পয়েন্টে মাস্ট হতে হবে। অ্যান্ড আশা করি আউটার ট্রেন লাইন বাই সাইডের জিনিসটা, বাই সাইডের যে আউটার ট্রেন লাইন সেটা বুঝতে পারছেন। অ্যান্ড বাই সাইড
আউটার ট্রেন্ড লাইন, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এই বাই সাইডের আউটার ট্রেন্ড লাইন মার্কেটে দেখতে কীরকম একটু দেখে আসি। তো অবশ্যই ট্রেন্ড লাইনগুলা আপনার 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ারে ভালো কাজ করে, এটাও আমি বলে দিলাম, ঠিক আছে। অ্যান্ড আউটার ট্রেন্ড লাইন মার্কেটে কীরকম দেখতে সেটা একটু দেখি, তো এতে করে আপনার কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে এই জায়গায় দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে গেছে কিন্তু মার্কেট, তাই না, আপ ট্রেন্ডে গেছে কিন্তু। এখন দেখেন একটু লাইন চার্টে যান অ্যান্ড দেন এই পয়েন্টটা, আর আমরা মার্ক করছি এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট। এখন আমরা দেখি যে আমাদের এই দুটো পয়েন্টে ইনগালফিং আছে কিনা। দেখেন এই জায়গায় ইনগালফিং আছে, এই যে যেমন রেড ক্যান্ডেলটার হাই পর্যন্ত কিন্তু ব্রেক করছে, আর বডি ব্রেক করলেও ইনগালফিং হয়, অ্যান্ড এইটাও ইনগালফিং, অ্যান্ড দেন আমাদের সেকেন্ড পয়েন্ট এইটাও ইনগালফিং, দেখছেন ইনগালফিং। অ্যান্ড দুইটা ইনগালফিং পয়েন্ট, যেমন দেখেন এই জায়গায় একটা ইনগালফিং পয়েন্ট আছে, এইটাও একটা লেভেল, এইটাও একটা লেভেল। অ্যান্ড এই জায়গায় দেখেন লাইন চার্টে যান, এই জায়গায় একটা লেভেল, এই জায়গায় আমাদের একটা লেভেল, এই জায়গায় আমাদের একটা লেভেল, দুইটা লেভেল যেহেতু মার্ক করছে আমি জাস্ট দুইটা দিয়ে দেখাই। এখন আর একটা রুলস কি, আমাদের প্রথমের যে ইয়াটা হাইটা এটা ব্রেক অফ স্ট্রাকচার করছে, অ্যান্ড সেকেন্ডের যে হাইটা, যে সেকেন্ড টাইমের যে হাইটা এটাও ব্রেক অফ স্ট্রাকচার করছে। তার মানে আমাদের দুইটা রুলসই কিন্তু ফলো করে ফেলাইছে অলরেডি, ঠিক আছে। আউটার ট্রেন্ড লাইনের দুইটা রুলসই ফলো করছে, অর্থাৎ ইনগালফিংও আছে, এই যে যেমন দেখেন এখানে ইনগালফিংও আছে অ্যান্ড রুলসও ফলো করছে। দেন আমাদের দেখেন প্রথম পয়েন্ট এইটা, সেকেন্ড পয়েন্ট এইটা, অ্যান্ড থার্ড পয়েন্ট আমাদের হবে কি এন্ট্রি। এই যে জায়গায় থার্ড পয়েন্ট যেটা সেটা হবে আমাদের এন্ট্রি। অ্যান্ড আমাদের এন্ট্রিটা কীভাবে হয়েছে, যেমন দেখেন এই জায়গায় যখন মার্কেট আসছে, যে জায়গায় মার্কেট ট্যাপ করছে, ঠিক আছে, যে জায়গায় মার্কেট ট্যাপ করছে ওই জায়গায় থেকে আমাদের কি হয়েছে, মার্কেট আমাদের একটা এসএল দিব, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে এন্ট্রি সিজনে যা বুঝবো যে কতটুকু আমরা এসএল দিব। অ্যান্ড আমরা সাপোজ ধরেন এতটুকু একটা এসএল দিলাম 1:5, সাপোজ, আমি এখানে বলতেছি না যে আপনারা এইভাবে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো দেখেন মার্কেট কি করছে, অ্যান্ড মার্কেট সরাসরি আমাদের এই যে ট্রেন্ড লাইনে দেখেন, ট্রেন্ড লাইনে কিন্তু ট্যাপ করছে। এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু ট্রেন্ড লাইনের সাথে আমাদের একটা আরবিএসও কানেক্টেড আছে, এই যে আরবিএসও কানেক্টেড আছে। দেন এই যে রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্ট, ট্রেন্ড লাইন আরবিএস দুইটা একসাথে আমরা এই জায়গায় এন্ট্রি নিলাম, দ্যাটস ইট। আমাদের মার্কেটে এন্ট্রি ট্যাপও করছে, প্রফিটও দিছে। এইভাবে হচ্ছে আমাদের আউটার ট্রেন্ড লাইন বাই সাইডেরটা কাজ করে, ঠিক আছে। অ্যান্ড এইটা অবশ্যই ট্রেন্ডের সাথে, অ্যান্ড যখন আমাদের এরকম পাবো তখন আমরা কিন্তু আউটার ট্রেন্ড লাইন কাজে খাটাতে পারি, দ্যাটস ইট, ঠিক আছে। অ্যান্ড আরেকটা এক্সাম্পল দিই, এতে করে বুঝতে সুবিধা হবে। অ্যান্ড আপনারা ভি লেভেল ক্যান্ডেলস্টিকে তো মার্ক করতে বুঝতে পারেন, ক্যান্ডেলস্টিকে তো মার্ক করতে পারেন, এটা তো আর কোনো সন্দেহ নয়, তাই না। আপনারা ভি লেভেলগুলো যেগুলো ক্যান্ডেলস্টিকে তো মার্ক করতে পারেন, যেমন ধরেন যে আপনার এই জায়গায় একটা ভি লেভেল আছে অ্যান্ড এইটা ইনগালফিং, অ্যান্ড সেকেন্ড এই জায়গায় একটা ইনগালফিং আছে, ঠিক আছে। দেন দেখেন এই জায়গায় একটা ইনগালফিং, এই জায়গায় একটা ইনগালফিং, ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গায় হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গায় হয়েছে, আমাদের ক্যান্ডেল রুলসগুলো ফলো করছে। দেন এই জায়গায় ট্যাপ করে মার্কেট উপরে গেছে। হ্যাঁ হতে পারে এটা ব্রেক করছে পরবর্তীতে, তবে আমাদের ট্রেন্ড লাইনটা এভাবে কাজ করে, যেমন এই জায়গায় থেকে মার্কেট ট্রেন্ড লাইনে ট্যাপ করে মার্কেট কিন্তু একটা পুশ দিছে, দ্যাটস ইট। অ্যান্ড এইটা আমরা হচ্ছে 4 আওয়ারে দেখতেছি, 1 আওয়ারের ট্রেন্ড লাইনগুলো আরও ভালো কাজ করে, ঠিক আছে। 1 আওয়ারের ট্রেন্ড লাইনগুলো আরও ভালো কাজ করে, যেমন এই জায়গায় দেখেন 1 আওয়ারে আমরা ট্রেন লাইনগুলো এত এইভাবে, আমরা ট্রেন লাইনগুলো কিন্তু ডিরেক্টলি এন্ট্রি নেওয়ার জন্য ইউজ করি না, আমরা জাস্ট একটা কনফ্লুয়েন্স হিসেবে ইউজ করি ফর আমাদের এন্ট্রির যে ইয়াটা লেভেলটা সেইটা কতটুকু ভ্যালিড সেইটা বোঝার জন্য, সেইটা জানার জন্য, ঠিক আছে। যেমন এই জায়গায় দেখেন এই জায়গায় একটা এঙ্গালফিং, এই যেমন এই জায়গায় ইনগালফিং, এই জায়গায় একটা ইনগালফিং, অ্যান্ড দেন পরবর্তীতে মার্কেট এই ট্রেন লাইনে ট্যাপ করছে এই জায়গায়, দেন মার্কেট একটা বুলিশ মুভ দিচ্ছে, দ্যাটস ইট। এটা হচ্ছে ট্রেন লাইনের কাজ। অ্যান্ড 1 আওয়ারের ট্রেন লাইনগুলো অনেক ভালো কাজ করে। ইনশাল্লাহ আমরা যখন হিস্টোরি লাইন কমপ্লিটলি শিখবো, দেন তখন আমরা ট্রেন লাইন দিয়ে যখন আমরা এন্ট্রি সিজন চলে যাব তখন ট্রেন লাইন দিয়ে আমরা কীভাবে এন্ট্রিগুলো ইউজ করি সেটাও আমরা মানে এন্ট্রিগুলো নেই সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো আউটার ট্রেন লাইন আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে সেল সাইডে, ঠিক আছে। আউটার ট্রেন লাইনের সেল সাইডেরটা কীরকম আমি এটা দেখাই। তো প্রথমত সাপোজ মার্কেট তো আমাদের কি করে, মার্কেট যখন নিচের দিকে আসে তখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচার করে নিচের দিকে, অ্যান্ড এখানে কি কি তৈরি করে একটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, ঠিক আছে। এভাবে ক্রিয়েট করে করে তো নিচে আসে, তাই না। অ্যান্ড আমরা এখানে মার্ক করবো কি, আমরা আউটার ট্রেন্ড লাইনের নিচের থেকে সাপোর্ট মার্ক করছি, বাট এই জায়গা থেকে আমরা জাস্ট রেজিস্ট্যান্স মার্ক করবো, দ্যাটস ইট, এটাই পার্থক্য। অ্যান্ড পরবর্তীতে 3 নাম্বার পয়েন্টে
যাইয়া আমাদের হচ্ছে এন্ট্রি হবে, অ্যান্ড এই 3 নম্বর পয়েন্টে আমরা এন্ট্রি নেব। অ্যান্ড এইটার রুলস সেম, ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড ইনগালফিং, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এইটাও আমরা মার্কেটে একটু একটা এক্সাম্পল দেখাই, যে মেবি এই জায়গায় একটা ট্রেন লাইন আছে, সাপোজ একটা ইনগালফিং দেখেন একদম, এই যে এই জায়গায় একটা ইনগালফিং, ইরেগুলার ইনগালফিং, এই জায়গায় একটা ইনগালফিং, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার। দেন থার্ড পয়েন্টে যেমন দেখেন এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গা থেকে মার্কেট নিচে আসছে। দেখেন এই জায়গায় কি নিচে আসার কোনো পয়েন্ট আছে? নাই, এখানে কোনো লেভেল নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, কোনো জায়গায় নাই। তবে এই জায়গায় কই থেকে আসলো মার্কেট? নিচে আসলো কই থেকে? এই জায়গা থেকে। যেমন দেখেন এই জায়গায় কি এই পর্যন্ত আপনি যে জিনিসটা খেয়াল করেন, এখানে কোনো একটা কি লেভেল নাই এই পর্যন্ত। তবে এই জায়গা থেকে মার্কেট নিচে আসছে, কেন আসছে? কারণ এটা ট্রেন্ড লাইন লেভেল, ঠিক আছে। অ্যান্ড এইভাবে আমরা হচ্ছে ট্রেন্ড লাইনগুলো ইউজ করতে পারি। তো আশা করি আউটার ট্রেন্ড লাইন বুঝতে পারছেন। তো যদি আউটার ট্রেন্ড লাইন বুঝে থাকেন, এই পর্যন্ত তো যদি ভিডিওতে থাকেন, তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন, আউটার ট্রেন্ড লাইন ওপি, এটা লিখে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড এইটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবো যে আপনি আউটার ট্রেন্ড লাইন বুঝতে পারছেন অ্যান্ড আপনি এই পর্যন্ত ভিডিওতে ছিলেন, এটা আমি বুঝতে পারবো। অ্যান্ড যারা ভিডিওতে দেখবেন, এই পর্যন্ত আসবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, ঠিক আছে। তো আশা করি আউটার ট্রেন্ড লাইন সম্পর্কে আপনার ধারণা একদম ক্লিয়ার। অ্যান্ড যদি এটা হয়ে থাকে তাহলে আউটার ট্রেন্ড লাইন ওপি, এটা অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড যাই হোক, এখন আমরা আউটার ট্রেন্ড লাইন সম্পর্কে জানলাম। এখন মালয়েশিয়ান এসএনআর ট্রেন্ড লাইনের আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন, সেটা হচ্ছে ব্রেক আউট ট্রেন্ড লাইন অথবা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, ঠিক আছে। তো আশা করি আউটার ট্রেন্ড লাইন বুঝতে পারছেন। তো আমি ড্রয়িংগুলো রিমুভ করে দেই, অ্যান্ড দেন আমরা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন সম্পর্কে একটু ধারণা দিব, ঠিক আছে। অ্যান্ড ট্রেন্ড লাইনগুলো এত জরুরি না যে আপনি একদম মুখস্থ করতে হবে, এরকম না। মার্কেটের কন্ডিশন অ্যান্ড আপনার জাস্ট প্যাটার্নটা মনে রাখলেই হবে। অ্যান্ড নামগুলো যে একদম টু দ্য পয়েন্টে মনে রাখতে হবে এরকম কিছুই না, ঠিক আছে। অ্যান্ড আপনি জিনিসটা যখন মার্কেটে আপনি প্র্যাকটিস করবেন তখন একদম ইজিলি আপনার হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন, মাস্ট। এই ট্রেন্ড লাইনগুলো কিন্তু আপনার এন্ট্রির ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে, তাই অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ব্রেকআউট ট্রেন্ড লাইন অথবা ব্রেক অ্যান্ড রিটেস্ট, আমি বি অ্যান্ড আর দিলাম, আপনারা বুঝে নেবেন ট্রেন্ড লাইন, ঠিক আছে। ট্রেন্ড লাইনের টিডি, ওকে, দ্যাটস ইট। ব্রেকআউট অথবা বি, ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, ঠিক আছে। সরি। তো এখন একটা বিষয় খেয়াল করেন, ব্রেক অ্যান্ড রিটেস্ট জিনিসটা কি? আমরা যেরকম সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স শিখছি না, একটা সাপোর্ট ব্রেক হলে সেটা রেজিস্ট্যান্স হয়, অ্যান্ড একটা রেজিস্ট্যান্স ব্রেক হলে সেটা আবার সাপোর্ট হয়। অ্যান্ড সেম ওয়েতে আমাদের একটা ট্রেন্ড লাইন ব্রেক হইলে সেটাও আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যেমন একটা বিষয় খেয়াল করেন, আমরা মালয়েশিয়ান এসএনআরে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স তো ধরছি স্ট্যাটিক, তাই না? অ্যান্ড যদি স্ট্যাটিক সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হয়, তাইলে আমাদের ডাইনামিক সাপোর্ট ব্রেক হয়ে কেন রেজিস্ট্যান্স হবে না? দ্যাটস ইট। তো দেখেন, ট্রেন্ড লাইন কিন্তু অবভিয়াসলি এক একটা আপনার হচ্ছে কি লেভেল, ঠিক আছে। ট্রেন্ড লাইনের সাথে যখন আমাদের প্রাইস লেভেলটা কম্বিনেশন হয়, অর্থাৎ এই সেম প্রাইস লেভেলে যখন মার্কেট ট্যাপ করে দেন, এই প্রাইস লেভেলটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। অ্যান্ড সেমভাবে মার্কেট যখন এইভাবে ট্রেন্ড লাইনে ট্যাপ করবে, দেন এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড এই কারণে কিন্তু এই দুইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি একটু ক্লিয়ার করে দেই। যেমন আপনারা অনেকেই এই মিসকনসেপশনে থাকেন, সেটা হচ্ছে ধরেন আপনারা যখন মার্কেটে করেন, ঠিক আছে, আমি এখানে একটু করি, সেটা হচ্ছে আপনারা যখন মার্কেটে ট্রেন্ড লাইন মার্ক করবেন, তো অনেকেই আছে যারা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, যেরকম আমরা শিখছি, এই যে উইকের নিচে থেকে আপনারা মার্ক করা ধরেন। তো কিন্তু এটা কিন্তু ভাই একদম রং আইডিয়া, ঠিক আছে। এই উইক দিয়ে আপনারা কিন্তু কখনোই ট্রেন্ড লাইন মার্ক করবেন না। আপনারা ট্রেন্ড লাইন মার্ক করবেন একদম লাইন চার্টে যায় টু দ্য পয়েন্টে। আর টু দ্য পয়েন্ট মানে হচ্ছে আমাদের এক একটা বডির ক্লোজিং পয়েন্ট, ঠিক আছে, বডির ক্লোজিং পয়েন্ট। যেমন এখানে দেখেন আমি কিন্তু মার্ক করছি, অ্যান্ড ম্যাগনেট অন করা, অ্যান্ড আপনারা ক্যান্ডেল স্টিকে যান, যেমন দেখেন এই যে বডিতে কিন্তু মার্ক হয়েছে, এটাও কিন্তু বডিতে মার্ক হয়েছে, নট অন উইক, ঠিক আছে, অনলি বডিতে মার্ক করবেন। অ্যান্ড এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই মিস আন্ডারস্ট্যান্ড হয়ে আপনারা উইকে মার্ক করেন। তো উইকে মার্ক করা যাবে না, আপনারা কিন্তু একদম মন চাইলে যে উইকের উপর দিয়ে মার্ক করবেন এরকম কখন করবেন না, আপনারা অবশ্যই বডিতে মার্ক করবেন। তো এখন ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন দেখতে কীরকম? তো এখানে তো আমরা একটা বিষয় বুঝলাম যে আমাদের একটা ট্রেন্ড লাইন যখন ব্রেক হয় তখন আমরা সেটা রিটেস্ট হিসেবে আমরা আবার ইউজ করতে পারি। যেমন ধরেন যে সেমভাবে আউটার ট্রেন্ড লাইনেরই, যেমন ধরেন যে এটা হচ্ছে একটা আউটার ট্রেন্ড লাইন,
তো আমি ধরলাম এটা একটা আউটার ট্রেন্ড লাইন, ঠিক আছে। অ্যান্ড মার্কেট এই জায়গায় আসা করার কথা ছিল কি এই জায়গা থেকে রিভার্স করবে, বাট মার্কেট কি করছে, মার্কেটের জায়গা থেকে আইসা ব্রেক করে দিছে। অ্যান্ড যখন একটা ট্রেন্ড লাইন এইভাবে ব্রেক হয়ে যায়, অবভিয়াসলি এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি হয়ে যায়, এখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে যায়, এখানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। তো যখন এরকম হয় তখন এখানে আবার যখন লোয়ার হাই তৈরি করতে যাবে, তো এই লোয়ার হাইটা কিন্তু অনেক সময় এই ট্রেন্ড লাইনে আবার ট্যাপ করে। অ্যান্ড যখন এই জায়গায় ট্যাপ করবে আমরা এখান থেকে কি করব, আমরা কিন্তু এই জায়গা থেকে বাই করবো না, আমরা এখান থেকে সেল করব, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সেল সাইডের ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড বাই সাইডের ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন কি আমি এক্সাম্পলও দেখাবো, আমি বুঝাইতেছি জাস্ট। আপনারা যখন মার্কেট এইভাবে নিচে নামে, ঠিক আছে, এইভাবে যখন নিচে নামে তখন আমরা যদি দুইটা পয়েন্ট এইভাবে কানেক্ট করি, সাপোজ এই একটা পয়েন্ট আমরা কানেক্ট করলাম, সাপোজ ধরুন যে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট কানেক্ট করলাম, ঠিক আছে। অ্যান্ড দেন মার্কেট কি করবে, এখন কথা ছিল কি মার্কেট থার্ড পয়েন্ট এই জায়গায় ট্যাপ করে মার্কেট নিচের দিকে আসবে, বাট মার্কেট করছে কি মার্কেটের জায়গা থেকে ট্যাপ করে নিচে না এসে মার্কেট একদম এইভাবে ট্যাপ করে ব্রেক করে দিচ্ছে। অ্যান্ড যখন এটা ব্রেক করে দিল, ব্রেক হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেটের ট্রেন্ড অ্যান্ড স্ট্রাকচার শিফট হয়ে গেল। যখন মার্কেট এরকম একটা ট্রেন্ড লাইন ব্রেক করে দেয়, দেন আমরা কিন্তু মার্কেটের এই যে পুনরায় যে রিটেস্ট করতে আসে অ্যান্ড এই একটা ট্রেন্ড লাইনে যখন ট্যাপ করবে দেন আমরা এখান থেকে বাই করবো। অ্যান্ড মার্কেট এইভাবে কিন্তু কাজ করে, ঠিক আছে। আশা করি ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন বুঝতে পারছেন। তো আমি একটু ড্রয়িং করে আবার দেখাই দেই যাতে করে আপনারা একদম ইজিলি বুঝতে পারেন। সাপোজ ধরেন যে এইভাবে মার্কেট দুইটা লো বানিয়েছে অ্যান্ড দুইটা লো ব্রেক করে দিয়েছে অ্যান্ড এই জায়গায় রিটেস্ট করছে, এই জায়গা থেকে আবার মার্কেট রিভার্স করছে। অ্যান্ড এটা কীভাবে আমরা দুইটা পয়েন্ট এইভাবে মার্ক করছে, এই জায়গায় ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে যখন রিটেস্ট করতে যাবে অ্যান্ড এই জায়গা থেকে আমাদের একটা সেল সেট আপ হবে, ঠিক আছে। এই প্যাটার্নগুলো জাস্ট মনে রাখবেন, এখানে এত মুখস্থ টুটস্থ করার কিছুই নাই, ঠিক আছে। অ্যান্ড এইভাবে আমরা এই জায়গা থেকে সেল করবো। অ্যান্ড সেমভাবে আমাদের খেয়াল করেন, আমাদের যখন এইভাবে দুটো পয়েন্ট মিলাবো আমরা, আমাদের যখন একটা ট্রেন লাইন, আউটার ট্রেন লাইন, কিন্তু এটা আউটার ট্রেন লাইন যখন এইভাবে ব্রেক করবে, ঠিক আছে, একটা আউটার ট্রেন লাইন যখন ব্রেক করবে, একটা আউটার ট্রেন লাইন যখন ব্রেক করবে দেন আমরা এটার রিটেস্টে এন্ট্রি নেব অ্যান্ড এই জায়গা থেকে আমরা বাই করবো, দ্যাটস ইট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড এইভাবে আমরা হচ্ছে এই জায়গা থেকে বাই করবো। অ্যান্ড এইখানে এসএল কতটুকু দিবেন, তারপরে কতটুকু টিপি দিবেন সেটা কিন্তু আমি এখনো বলি না, এটা হচ্ছে আপনার মার্কেট কন্ডিশনের উপর, আপনার স্ট্র্যাটেজির উপর। তবে হ্যাঁ, আমি এই জায়গায় যে বিষয়টা আপনাদের প্র্যাকটিসের জন্য বলবো অ্যান্ড আপনারা এটা অবজার্ভ করবেন সেটা বলবো, সেটা হচ্ছে অ্যান্ড ট্রেন্ড লাইন আপনারা মার্ক করবেন 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ারে। তবে 1 আওয়ারের ট্রেন্ড লাইনগুলো বাই মাখনের মতো কাজ করে, ঠিক আছে। 1 আওয়ার ট্রেন্ড লাইন বেস্ট। অ্যান্ড এইটাতে আপনি ডিরেক্টলি এন্ট্রি নিতে পারেন 1 আওয়ারে যদি এরকম ভালো কোনো ট্রেন লাইন পাই। হ্যাঁ, তবে আজকের এই ভিডিওতে আমি যেই সমস্ত ট্রেন লাইনগুলো দেখাবো, যদি একটা ট্রেন লাইন ফেলও করে আপনি কিন্তু সেই জায়গা থেকে রিকভারি করতেও পারবেন সেম ট্রেন লাইনে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখেন, আমার কথাটাও মনোযোগ সহকারে শুনেন, প্লাস আমি যে বিষয়গুলো বলতেছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে দেখেন। কেন? কারণ আজকের এই ভিডিওতে যদি আপনি টোটাল ভিডিওটা দেখেন তাহলে একটা ট্রেন লাইন আপনি মার্ক করছেন, সেটা ফেল করলো, তো ফেল হওয়ার পরে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। অনেক সময় দেখেন এই জায়গায় ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন ফেল হয়েও কিন্তু আরেকটা ট্রেন লাইন তৈরি হয়, সেটাও আমি বলবো। তার মানে কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাইতেছি অবশ্যই বুঝতে পারতেছেন। তো যাই হোক, 1 আওয়ার ট্রেন লাইন বেস্ট, 4 আওয়ারটাও গুড, 4 আওয়ার অলসো গুড, ঠিক আছে। অলসো এটা হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা অর, ঠিক আছে। যাই হোক, তো এই বিষয়টা বুঝে নেবেন। এখানে আমি বললাম 1 আওয়ার ট্রেন লাইন বেস্ট, 4 আওয়ার অলসো গুড, দ্যাটস ইট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন। সেমভাবে আউটার ট্রেন লাইন ব্রেক হয়ে ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন হয়। সেমভাবে দেখেন, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই আপনাদের, অ্যান্ড এক্সাম্পল দেখলে আপনারা জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাপোজ ধরেন যে এইখানে একটা মেবি এখানে একটা আউটার ট্রেন লাইন আছে এই জায়গায়, হ্যাঁ, একদম ইজি। দেখেন এই জায়গায় দেখেন মার্কেট কি করছে, আমি মার্ক করছি কি দেখেন, একটু খেয়াল করেন জিনিসটা। আপনি দেখেন ভাই, মার্কেটে আমি যত কিছুই আপনাদের দেখাই, তবে আপনি যতক্ষণ পর্যন্ত অবজার্ভ না করবেন ততক্ষণ পর্যন্ত ভাই এখানে গুইলা খাওয়াইলেও আপনার কিচ্ছু হবে না, ঠিক আছে। অবশ্যই আপনারা অবজার্ভ করবেন জিনিসটা, একদম মুখস্থ টুটস্থ করার কিছু না, রকেট সায়েন্স না এখানে, জাস্ট অবজার্ভ। আপনি জিনিসটা জাস্ট বুঝেন, একটা ধারণা নেন, এইটাই, ঠিক আছে। যেমন এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, মার্কেটের করার কথা ছিল কি এই জায়গায় ট্যাপ করে এই জায়গায় রিভার্স করবে,
বাট মার্কেট কি করছে, মার্কেটের চিন্তা ভাবনা একটু অন্য। মার্কেটে যে ব্রেক করে দিছে, ব্রেক করার সাথে সাথে দেখেন একটা পুরো ট্রেন্ড ছিল সেল, দেখেন পুরো একটা ট্রেন্ড ছিল সেল, আর সেল ট্রেন্ড ব্রেক করে একটা ট্রেন্ড লাইন ব্রেক করে এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টারও হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু কম্পালসারি না, এখানে যে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার রুলস হিসেবে ধরবেন এরকম না, এটা জাস্ট আমি একটা ধারণা দিতেছি যে মার্কেট চলে কেমনে, একটা মার্কেটের প্যাটার্ন। যেমন এখানে দেখেন একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, অ্যান্ড সেম ভাবে ট্রেন্ড লাইনে যখন আবার রিটেস্ট করতে আসছে এই জায়গা থেকে আমাদের বায়ো হয়েছে। দেখেন এই জায়গায় কিন্তু আমাদের বায়ো হয়েছে, এই জায়গায় কিন্তু বায়ো হয়েছে। যেমন ক্যান্ডেলস্টিকে যান, এই জায়গায় একটু খেয়াল করেন, বেশি না, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আপনার একটা বিষয় খেয়াল করেন, এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, এই ক্যান্ডেল ব্রেক করার পরে এই ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় ট্যাপ করছে, ট্যাপ করার পরে মার্কেট করছে, রিভার্স করছে। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে, সেটা হচ্ছে এই জিনিসটা মাস্ট মনে রাখবেন, এইটা কেউ বলে না, এটা আমি অনেক রিসার্চ করছি, প্লাস আমি এক্সপিরিয়েন্সের উপর সাথে বলতেছি। সেটা হচ্ছে আপনার অনেক সময় এই যে এরকম ট্রেন লাইনের নিচে বডিগুলো ব্রেক করে দেয়, অলরেডি ব্রেক করে দেয়, তবে এই ট্রেন লাইনগুলো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ কম করবেন। তবে হ্যাঁ, যদি এর সাথে আপনার কোনো একটা ভালো কি লেভেলের কম্বিনেশন পান, যেমন ধরেন যে এই জায়গায় একটা কি এমএল এর কম্বিনেশন আছে, তবে এটা গুড, এটা গুড, ওয়েল অ্যান্ড গুড এইটা। তবে হ্যাঁ, বেশিরভাগ সময় এরকম যখন ট্রেন লাইনটা আবার ব্রেক করে তখন ট্রেন লাইনটা ফেল করার চান্স থাকে। তবে এই জায়গায় কাজটা করছে ওই যে 30-90 রুলস, আপনারা যেটা আমি বানাই দিছি সেটা ইউজ করবেন, দ্যাটস ইট। তো আশা করি ট্রেন লাইন বুঝতে পারছেন। অ্যান্ড আরেকটা উদাহরণ দেয় যে এখান থেকে আমাদের মার্কেট সেল আসছে, এই জায়গায় এটা তো গেল বাই, তাই না, আমাদের একটা সেল আসছে এরকম ট্রেন লাইন দেখি, এটা দেখতে হবে বাই ট্রেন্ডে, যে এখান থেকে মার্কেট রিভার্স করে সেল আসছে। এটা হতে পারে, এইটা হতে পারে এই জায়গায় মেবি, হ্যাঁ এই জায়গায় মেবি একটা আছে। যেমন এই জায়গায় দেখেন, একটু খেয়াল করেন, এই জায়গায় একটু লাইন চার্টে যান, এই জায়গায় কিন্তু আমাদের মার্কেট দেখেন, মার্কেটের কন্ডিশন দেখেন, জাস্ট একটা ভি লেভেল, এই জায়গায় একটা ভি লেভেল দেখেন, এই যে দেখেন এটা কিন্তু একটা ইনগালফিং, ঠিক আছে, ভি লেভেল ইনগালফিং। সাপোজ এই জায়গায় ধরেন ইনগালফিং এর এইটাই ধরেন, লাইন চার্টে এইখান থেকেই ধরেন, অ্যান্ড এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, অ্যান্ড ব্রেক করছে কোন জায়গায়, এই জায়গায় ব্রেক করার পরে দেখেন মার্কেট কি করছে, আবার রিটেস্ট করতে গেছে, ব্রেক হওয়ার সাথে সাথে এই যে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, মার্কেটের পুরো ট্রেন্ডটাই চেঞ্জ হয়ে গেছে। যখন এটা হয়েছে দেন পরে রিটেস্ট করতে গেছে কোন পর্যন্ত, দেখেন এখানে কোনো লেভেল নাই, একদম র্যান্ডম একটা পয়েন্ট থেকে মার্কেট নিচে এসে পড়ছে, র্যান্ডম একটা পয়েন্ট। আপনি যদি ট্রেন্ড লাইন না মার্ক করতেন তাহলে হয়তো এইটা ধরতেন যে আপনার মার্কেট এইটা থেকে আসছে। তবে হ্যাঁ, এইটাও আসছে, এটা একটা এসএনআর কি লেভেল, যেমন এইখান থেকে রিজেক্ট হয়েছে, তবে এইটার থেকে রিনিউয়েবল হচ্ছে আমাদের একটা ট্রেন্ড লাইন। দেখেন এই জায়গায় ট্রেন্ড লাইনে ট্যাপ করছে, মার্কেট বুম মেল্ট, ঠিক আছে। আর মার্কেট কত বড় একটা মুভ দিছে এখান থেকে, দেখছেন, একটা জাস্ট ট্রেন্ড লাইনের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে, এটা কিন্তু রেজিস্ট্যান্স পয়েন্ট কেন, সাপোর্ট পয়েন্ট হইতো তখন যখন এটা আমাদের এই জায়গায় রিভার্স করতো, তখন সাপোর্ট হইতো, কিন্তু যখন একটা সাপোর্ট ব্রেক করে দিছে দেন তখন এটা একটা রেজিস্ট্যান্স, দ্যাটস ইট। তো আশা করি ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন ইজ ক্লিয়ার ফর ইউ। তো যদি ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন বুঝে থাকেন, এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন, তাহলে ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন ওপি এই কোডগুলো আপনারা ইউজ করবেন। আপনি প্রথমে আউটার ট্রেন্ড লাইন ওপি কমেন্ট করছেন, সেকেন্ড এইটা আবার কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কয়জনে ভালোভাবে ভিডিওগুলো দেখতেছে অ্যান্ড জিনিসগুলো নিতেছে। এটা অবশ্যই মাস্ট করবেন আপনারা, মাস্ট, ঠিক আছে। তো ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন ওপি এটা আশা করি কমেন্ট করবেন। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, একদম ইজিভাবে আমি আপনাদের দেখালাম ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, ব্রেকআউট বা ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, এইটা গেল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন, অ্যান্ড এটা কিন্তু পেড একটা বিষয়, ঠিক আছে, যাই হোক। তো এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন, সেটা হচ্ছে এটা জাস্ট আমি আপনাদের থিওরিটিক্যালি দেখাবো, আপনারা মার্কেটে এটা হচ্ছে আপনাদের টাস্ক, ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের টাস্ক ফর ইউ, এটা হচ্ছে আপনাদের কি আমি জাস্ট থিওরিটিক্যালি দেখাবো ড্রয়িং করে। এইটাও একটা ট্রেন্ড লাইন, অ্যান্ড এইটা আপনারা চার্টে মার্ক করবেন অ্যান্ড
আপনারা গ্রুপে শেয়ার করবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক, চার্টে মার্ক করবেন, গ্রুপে শেয়ার করবেন। অ্যান্ড এটা হচ্ছে আমি হাইলাইট করে দেই, অ্যান্ড এটা হচ্ছে আপনাদের টাস্ক, আজকের এই ক্লাসের টাস্ক, ঠিক আছে। অ্যান্ড এটা আপনারা হচ্ছে দেখেন। অ্যান্ড এই ট্রেন্ড লাইনটা কি ট্রেন্ড লাইন সেটা আমি বলি। এটা হচ্ছে 411 ট্রেন্ড লাইন অথবা SRS অথবা RSR ট্রেন্ড লাইন। নামটা একটু অন্যরকম লাগলেও আমি এইখানে শর্ট ফর্ম ইউজ করছি। শর্ট ফর্মটা কি, এই ট্রেন লাইনটাকে 411 ট্রেন লাইনও বলা হয়, তবে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন, এইটার অরিজিনাল নাম হচ্ছে এইটা। অ্যান্ড এইটা এখন কিভাবে এটা আমরা এখন দেখব। তো যাই হোক, আমরা জাস্ট থিওরি দেখব, অ্যান্ড আপনার টাস্ককে চার্টে মার্ক করে গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে। তো এখানে যেরকম নামের মধ্যে বোঝা যায় সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট, তো একটা সাপোর্ট যদি এখানে মার্ক করি, সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স আর একটা সাপোর্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা ট্রেন লাইন। কিভাবে, এই জায়গায় খেয়াল করেন, এই যে একটা সাপোর্ট, এই যে দেখেন একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট, অ্যান্ড এই তিনটা পয়েন্ট যখন কানেক্ট করবেন তখন আমাদের একটা ট্রেন লাইন ফাইন্ড হবে, ট্রেন লাইন হবে। সেটা কি, সাপোর্ট। এই যে এই জায়গায় সাপোর্ট হিসেবে কাজ করবে, কেন? কারণ আমরা এটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট ট্রেন লাইন সাপোর্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড এই যে এই পয়েন্টে হচ্ছে আমাদের একটা এন্ট্রি হবে, অ্যান্ড এই জায়গা থেকে আমরা এন্ট্রি করবো। অ্যান্ড এই জায়গায় জিনিসটা কি, থিওরিটা কি একটু খেয়াল করেন। এই জায়গায় মার্কেট কি করলো, মার্কেট একটা লো বানাইলো, লোয়ার পরে আমাদের লোয়ার হাই বানাইলো, লোয়ার হাই বানিয়ে একটা ব্রেক অফ স্ট্রাকচার করলো, এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার করে আরেকটা লো বানাইলো, লো এর পরে মার্কেট একটা হাই বানাইলো, অ্যান্ড এই হাইটা এই লো ব্রেক অফ স্ট্রাকচার করতে পারলো না। অ্যান্ড এইটা যখন ফেল হয়, এটা কিন্তু এসএমসির একটা প্যাটার্ন, তবে আমরা মালয়েশিয়ান এসএনএর এটা ট্রেন লাইন হিসেবে ইউজ করি ফর রিভার্সাল সেট আপ, ঠিক আছে। মানে এই জিনিসটা বিষয়টা খেয়াল করেন, আমাদের যে ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন আর আমাদের এই 411 ট্রেন্ড লাইন, এই দুইটাই কিন্তু মার্কেটের ট্রেন্ডের সাথে কানেক্টেড। খেয়াল করছেন বিষয়টা, মানে মার্কেটের ট্রেন্ড যখন বাই থেকে সেলে আসে, সেল থেকে বাইরে যায়, তখন কিন্তু এই দুইটা ট্রেন্ড লাইন আমাদের কাজে দিবে। যেমন এইখানে দেখেন একটা ব্রেকআউট হইতো, এটা যদি এটা ব্রেক করতো, বাট ব্রেকআউট ফেল হয়েছে, ব্রেকআউট ফেল হইয়া মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিচ্ছে, দেখছেন মার্কেট স্ট্রাকচার শিফট করছে। অ্যান্ড এইখানে দেখেন একটা আইডিএম ক্রিয়েট করছে, দেন আইডিএম বা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করার পরে এই জায়গায় কিন্তু ব্রেক করতে পারে নাই, যখন এটা ব্রেক ফেল হয়েছে, ব্রেক ফেল হওয়ার পরে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমাদের মার্কেট কি করছে, আবারও আসছে, আবার আইসে আমাদের একটা কি করছে, এটা ব্রেক অফ স্ট্রাকচার করছে। ব্রেক অফ স্ট্রাকচার করার পরে সাপোজ ধরেন যে আমাদের এটা হচ্ছে আমাদের একটা হায়ার লো, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। বিষয়টা খেয়াল করেন, প্যাটার্নটা জাস্ট মনে রাখেন, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে। অ্যান্ড যখন এরকম প্যাটার্ন ক্রিয়েট করবে তখন আমরা কি করব, এই জায়গায় আমরা একটা ট্রেন লাইন প্লট করব। ট্রেন লাইন কোথায় থেকে আসবে, এই যে আমাদের এই লো, এই রেজিস্ট্যান্স অ্যান্ড এই লো, এই তিনটা পয়েন্ট কানেক্ট করে আমাদের পরবর্তীতে মার্কেট কিসের জন্য এন্ট্রি নেব, বুলিশের জন্য, যখন এই জায়গায় আবার মার্কেট ট্যাপ করবে। অ্যান্ড এই জায়গায় এইভাবে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের 411 এর SRS ট্রেন লাইন, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট ট্রেন লাইন, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এইটা এই যে চার্টে যে আপনারা মার্ক করে গ্রুপে শেয়ার করবেন, এটার আমি এক্সাম্পল দেখাইলাম না, এটা আপনাদের টাস্ক, এই যে আজকের টাস্ক আপনাদের, ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড সেম ভাবে RSR, এটাও তো আমাদের বুঝতে হবে, তাই না। অ্যান্ড এইটা কীরকম আমি একটু থিওরিটিক্যালি বুঝাই আপনাদের। সাপোজ একটা রেজিস্ট্যান্স অ্যান্ড একটা সাপোর্ট, এই জায়গায় সাপোর্ট অ্যান্ড আবার আরেকটা রেজিস্ট্যান্স, কিভাবে হইলো খেয়াল করে, মার্কেট বুলিশ ট্রেন্ডে যাইতেছে, ব্রেক অফ স্ট্রাকচার করলো, ব্রেক অফ স্ট্রাকচার করে ব্রেক অফ স্ট্রাকচার ফেল করলো, হইতে পারলো না, চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, দ্যাটস ইট, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ মার্কেট ফুল বুলিশ থেকে বেয়ারিশে শিফট হয়ে গেছে, বুঝতে পারছেন। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা আমরা কি, আমাদের হচ্ছে একটা
এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড রিভার্সাল ট্রেন্ড লাইন ধরতে পারেন, অর্থাৎ আমাদের ট্রেন্ড যখন চেঞ্জ হয় ট্রেন্ড লাইন ধরতে পারেন। আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম ভাই, এটা কেউ এত মাথায় নেবেন না, আমি ড্রয়িংটা এইভাবে করি যাতে করে বুঝতে পারবেন। রেজিস্ট্যান্স সাপোর্ট, এই জায়গায় রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট অ্যান্ড এটা রেজিস্ট্যান্স। অ্যান্ড এই তিনটা পয়েন্ট কানেক্ট হওয়ার পরে কিন্তু চতুর্থ পয়েন্ট থেকে আমাদের এন্ট্রিটা হবে, বুঝতে পারছেন বিষয়টা? চতুর্থ পয়েন্টে কিন্তু আমাদের এন্ট্রি, এখানে কিন্তু তৃতীয় নম্বর পয়েন্টে এন্ট্রি না, আমাদের চতুর্থ নম্বর পয়েন্ট যেটা হবে সেইটাতে এন্ট্রি ফর রিভার্সাল। কেন? মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে যাইতেছিল, ট্রেন্ড ফেল করছে, চেঞ্জ করছে, আমরা রিভার্সালের জন্য এন্ট্রি নিব, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? অ্যান্ড এইভাবে হচ্ছে আমরা এই কি বলে RSR ট্রেন্ড লাইনে এন্ট্রি নিতে পারি। তবে হ্যাঁ, এই ট্রেন্ড লাইনটা একটু অন্যরকম হবে, সেটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে এইরকম হবে, সরি এটা আমার ভুল হয়েছে, এরকম হবে, কারণ আমাদের মার্কেট তো ট্রেন্ড চেঞ্জ করবে, তাই না? অ্যান্ড এরকম হবে, এরকম, কারণ আমাদের হচ্ছে রিটেস্ট করতে তার উপরে যাবে না, রিটেস্ট যাবে হচ্ছে এই পর্যন্ত, বেশিরভাগ গেলেও আমাদের এই পর্যন্ত যাবে। যখন রিটেস্টে যাবে আমাদের এই যে লো পর্যন্ত হয়তো যাবে, এইখান থেকে আমাদের সেল আসবে। তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের, এটা কি ট্রেন্ড লাইন? RSR ট্রেন্ড লাইন, ঠিক আছে, RSR ট্রেন্ড লাইন, এটা হবে এই জায়গায়, ব্যাড মিস্টেক, সরি ফর দ্যাট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা সেলিং ট্রেন্ড লাইন, অ্যান্ড এই জায়গা থেকে আমরা সেল করব কিভাবে? মার্কেট চতুর্থবার যখন এই জায়গায় ট্যাপ করবে, দেন এই জায়গা থেকে আমরা সেল করবো, দ্যাটস ইট। আশা করি আজকের এই ট্রেন্ড লাইনের যে বিষয়টা কি বলে 411 ট্রেন্ড লাইন, 411 ট্রেন্ড লাইন, SRS অথবা RSR ট্রেন্ড লাইন, এই বিষয়টা কীরকম এটা বুঝতে পারছেন। তবে হ্যাঁ, এই বিষয়টা টাস্ক আপনাদের দিলাম, অ্যান্ড যদি আপনারা না পারেন তাও সমস্যা নেই, আপনারা ভুল হোক সঠিক হোক জাস্ট সেন্ড করবেন গ্রুপে, যদি ভুল হয় সংশোধন করে দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, যদি সঠিক হয় অ্যাপ্রিসিয়েট করার দায়িত্ব আমাদের। তবে এটা করার, টাস্কটা কমপ্লিট করার দায়িত্ব আপনাদের। আর যদি মনে করেন যে না ভাই আমি এত কিছু করতে পারবো না, অর্থাৎ আমি বাই ট্রেন্ড থেকে সেল ট্রেন্ডে যখন শিফট হয় তখন ট্রেড নিব না, তাইলে আপনারা এটা ইগনোর করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার ভাই যেটা দেখানো, কেন দেখানো? কারণ এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনি যদি গুরুত্বপূর্ণ না মনে করেন তাহলে আপনি কিচ্ছু করেন না, সেটা আপনার ব্যাপার। আর যদি কেউ আপনার এই বিষয়টা স্ক্রিনশট যদি না দেন তারপরে যদি ভুল হয়, তাহলে কিন্তু এটার দায়িত্ব বা দায়ভার আমাদের না, এইটা ঠিক আছে। তো যাই হোক, আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন আপনার এই টাস্কটা কমপ্লিট করে। তো আশা করি আপনারা টাস্কটা কমপ্লিট করবেন, প্লাস গ্রুপে শেয়ারও করবেন। তো যাই হোক, আমি এগুলো রিমুভ করি, আপাতত এটা ক্লিয়ার আই থিঙ্ক। অ্যান্ড টাস্কটা ক্লিয়ার, আপনাদের যে টাস্কটা। অ্যান্ড লাস্ট ওয়ান, সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা ট্রেন্ড লাইন, এইটা দেখায় আজকে ক্লাসটা ইনশাল্লাহ এই পর্যন্ত এন্ড করে দেবো। কারণ ভাই ক্লাসগুলোর লেন্থ এত বড় হয় ভাই, এডিট করে সমস্যা নাই, কিন্তু সেভ হইতে হইতে আমার ভাই ধৈর্য কোলায় না। যাই হোক, তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন, সেটা হচ্ছে আমাদের টাস্কটা এখানে রাইখা দিই, অ্যান্ড এইখানে এইটা একটু কমাই দিই, দ্যাটস ইট, একটু ভালো দেখা যাবে আর কি, এইটা থাক, ওকে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন, সেটা হচ্ছে প্রজেক্টেড অ্যান্ড প্রগ্রেসিভ ট্রেন্ড লাইন। নাম এত বেশি কিছু নিয়ে না, একদম সহজ ভাষায় বলেন রিভার্সাল ট্রেন্ড লাইন, আমি বলি সেটাই রিভার্সাল ট্রেন্ড লাইন, ঠিক আছে। এটাও থিওরিটা বুঝাই দেয়। সাপোজ মার্কেট এভাবে উপরে উপরে যাইতেছে, ঠিক আছে, আপ ট্রেন্ডে যাইতেছে, তো আপ ট্রেন্ডে যাইতেছে মার্কেট, ধরেন যে আপ ট্রেন্ডে যাইতেছে, তো এই ট্রেন্ড লাইনটা আমরা কি করব না, আমরা ধরেন যে নিচের থেকে মার্ক করব না, আমরা মার্ক করব উপরের থেকে। এই যে দুইটা হাই, একদম সুইং হাই দুইটা মার্ক করব। অ্যান্ড মার্কেট তৃতীয় নম্বর যে পয়েন্টটা যেখানে হবে ট্রেন্ড লাইনে ট্যাপ করার জন্য, এই পয়েন্ট পর্যন্ত মার্কেট যাবে। অ্যান্ড এই যে যাবে বললাম, এই ট্রেন্ড লাইনটার কাজ কি? তাইলে আমি এটা বলি, থিওরিটা বলি, ঠিক আছে।
ভাই প্র্যাকটিস আপনাদের করার দায়িত্ব। কেন ভাই, সব কিছুই যদি একদম মুখে তুলে দেয় তাহলে ভাই আপনাদের পরে বলবেন যে চিবিয়ে দেন, তো এটা ভাই আমি পছন্দ করি না। তো সবাইকে বলি না, যারা মোটামুটি মেহনতি আছেন তারা কিন্তু ভাই করতে পারবেন। আমি যদি এত কষ্ট করে এই গরমের মধ্যে বসে আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতে পারি, তা আপনারা কি আধা ঘন্টা সময় দিতে পারবেন না এই জিনিসগুলো প্র্যাকটিস করতে? আর যদি ভাই কোনো কেউ না দেন, তারপরে যদি বলেন যে রাকিব ভাই আমাদের দেখায় না বোঝায় না, তাহলে ভাই সেটা আপনার ব্যর্থতা, আমার কিচ্ছু না, ঠিক আছে? যাই হোক, যদি কেউ এ পর্যন্ত আইসা থাকেন তাহলে আমার আমার পয়েন্ট অফ ভিউটা সঠিক কিনা এটা কমেন্ট করবেন, যে পিউভি রাইট, অবশ্যই কমেন্ট করবেন ভাই। কমেন্ট না করলে আমি বুঝবো কেমনে যে আমার কথাগুলো আদৌ আপনাদের কাছে পৌঁছাইতেছি কিনা, তাই না? যদি এটা আপনারা কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কেমনে যে আদৌ আপনাদের কাছে পৌঁছাইতেছি কিনা, কারণ এটা তো লাইভ ক্লাস না, তাই না? এটা তো আর মনে করেন যে কোনো ব্যাচের ক্লাস না, প্রাইভেট ক্লাস না, এটা হচ্ছে পাবলিক ক্লাস। তো ইউটিউবে দিতেছি, তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কেমনে আপনার কি প্রবলেম হইতেছে, বা আপনি আমার কথা বুঝতেই পারতেছেন কিনা, বা আদৌ মানে ভিডিওগুলো দেখে উপকৃত হইতেই আছে কিনা, এই জিনিসটা বুঝতে তো হবে আমার, তাই না? এই জিনিসটা বোঝার জন্য আপনারা কমেন্ট করবেন। তো পয়েন্ট অফ ভিউ আমি যেটা সেটা বললাম, যদি আমি একদম সব কিছু আপনাদের বা দেখাই দেয় বা কথা একটু অন্যরকম হইতে পারে, তবে অন্যভাবে নেবেন না। কারণ বা ট্রেডিং কমিউনিটিটা, ট্রেডিং ইন্ডাস্ট্রিটা, মানে কিছু ট্রেডার আছে, কিছু ট্রেডার না, তারা হচ্ছে ধরতে গেলে তারা হচ্ছে জাস্ট, মানে কি বলা যায় এটা আই ডোন্ট নো, তবে যারা জাস্ট মানুষকে মানে কমিশন পাওয়ার জন্য যাদেরকে জাস্ট ইনফ্লুয়েন্স করে, তারা মানে এত খারাপ করছে, এত বাজে করছে, মানে মানুষের এখন ইচ্ছা হয় কি জানেন, ওই যে একটা বিষয় আছে না, যে কেউ দোলনার মধ্যে বসলে যেরকম মানে দোলনাটা ধাক্কা না দিলে মানে সে নড়তে পারে না, সেরকম যে আমি ভাই ট্রেডিং না করে আমি প্রফিট করতে চাই, আমি মানে কোনো কিছু না শিখে প্রফিট করতে চাই, আপনি সিগন্যাল দিবেন আমি জাস্ট কপি করব, বা এইরকম সিস্টেম এখন বাড়িছে, মানে আমি যে ট্রেডটা নিব ওইটা অটোমেটিক কপি ট্রেডিং হয়ে আপনি মানে ওইটা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে নেওয়া হয়ে যাবে। মানে কি বলবো ভাই, মানে জিনিসটা আমার মাথায় ধরে না। আরে ভাই নিজের স্কিল ইউজ কর, কেন অন্যটা যাবো আমি? ভাই ট্রেডার তো অনেক আছে, তাই না? ট্রেডার টপ 10 ট্রেডার তো মোস্ট 10 ট্রেডার তো অভাব নাই, তাই না? তো এখন এদের দেখে তো আমাদের লাভ নাই, এদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যারা, এদের বই আছে, এদের পডকাস্ট আছে, তারপরে এদের যে আপনার বিষয়গুলো আছে, এগুলো থেকে আমরা শিখতে পারি, দ্যাটস ইট। আমি কিন্তু ভাই এখানে কাউকে ছোট করতেছি না, ঠিক আছে? আমি জাস্ট বলতেছি একটা বিষয়, যে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, নিজেরা। যদি এই যে দেখেন, আমি আমারটাই বলি, আপনারা আমার চ্যানেলে আইসা ভিডিও দেখতেছেন, তাই না? আমার চ্যানেলে এসে ভিডিও দেখতেছেন, তো এখন আমি আপনাদের এই যে বিষয়গুলা ভালোভাবে বোঝাইতে পারতেছি বিধায় আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, এটা তো সত্য, এটা তো আর মিথ্যা না, তাই না? এখন আপনি যদি আপনার নিজের স্কিলটা এরকম তৈরি করেন যে আপনার কারো সিগন্যাল লাগবে না, ভাই আমি ভাই কসম খুদার আমি এই পর্যন্ত আমি মনে হয় না কারো টিগনাল ফলো করছি, আমার মনে হয় না। আমি ভাই সিগন্যাল কেন ফলো করবো? আই হ্যাভ এ স্কিল, আমি ভাই করোনার সময় থেকে ভাই এগুলো নিয়েই পড়ে রয়েছি, তো আমার তো কারো মানে কি বলে দরকার নাই, তাই না? আমার তো এরকম না বাপের টাকা এত বেশি হয়েছে যে কারো স্ক্যামের শিকার হয়ে যায়, আমার দরকার নেই ভাই। যাই হোক, আমি অনেক কথা বললাম, ইগনোর করবেন, ইগনোর দিস, বাট পয়েন্ট অফ ভিউটা আমার যেটা, যদি সেটা আপনার কাছে সঠিক মনে হয় তাহলে আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ রাকিব ভাই আপনি ঠিক বলছেন, এটা আপনার জিনিসটা ঠিক সঠিক। তো যাই হোক, আমি এত কিছু বললাম না, রিভার্সাল ট্রেন লাইন জাস্ট একটা এক্সাম্পল দেখাই, সরি থিওরিটা বুঝাই, তারপরে আজকের ক্লাসটা ক্লোজ করে দেয়। সাপোজ ধরেন যে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যাইতেছে, ঠিক আছে? অ্যান্ড মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় যে সুইং হাই দুইটা বানাইলো, মানে সুইং হাই দুইটা না, আমরা জাস্ট দুইটা সুইং হাই নিব, একদম টপের সুইং হাইটা নিব। কেন? কারণ মার্কেট পরবর্তীতে সুইংটা কোন পর্যন্ত বানাইতে পারে, যেখান থেকে আমরা এই যে রিভার্সালটা যে হয়, রিটেস্টটা হয়, এইটার ট্রেডটা নিতে পারি। অ্যান্ড এই জায়গায় মার্কেট যখন তৃতীয়বার এই জায়গায় ট্যাপ করবে, এই জায়গা থেকে মার্কেট রিভার্স হবে। তবে হ্যাঁ, এখানে আরেকটা কিন্তু আছে, কিন্তুটা কি, এটা ধরেন 4 আওয়ারের, সাপোজ এটা 4 আওয়ারের, তবে এই জায়গায় আপনার আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে 4 আওয়ার থেকে আপনি 15 মিনিটে যাবেন। 15 মিনিটে যাইয়া দেখবেন এই জায়গায় আমরা ট্রেন লাইনটা মার্ক করছি, এই ঠিক নিচেই আমাদের একটা ট্রেন লাইন, আউটার ট্রেন লাইন আছে,
অ্যান্ড এই ট্রেন লাইন মেন ট্রেন লাইনে ট্যাপও করছে, আপনার এই আউটার ট্রেন লাইনটা ব্রেকও করছে। যখন এরকম আউটার ট্রেন লাইনটা ব্রেক করে ফেলাবো তখন কিন্তু এই জায়গায় ট্যাপ হয়ে গেছে অলরেডি, এই জায়গায় ট্যাপ হয়ে গেছে অলরেডি, এই জায়গায় ট্যাপ হয়ে আউটার ট্রেন লাইন 15 মিনিটটা ব্রেক করে দিছে, এটা কিন্তু 15 মিনিট, ঠিক আছে। যখন এটা ব্রেক করবে তো এখন আমরা এন্ট্রি কই থেকে নিব, আমরা এন্ট্রি নেব এই যে 15 মিনিটের ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন থেকে, এই জায়গা থেকে আমরা এন্ট্রি নেব, এই জায়গা থেকে মার্কেট যদি রিভার্স করে মার্কেটের এই মুভটা আমরা ক্যাপচার করতে পারবো। দ্যাটস ইট। এই দুইটা টাইম ফ্রেমের কম্বিনেশন আপনারা অবশ্যই মার্কেটে দেখবেন। মার্কেটে 4 আওয়ারে যাবেন বা 1 আওয়ারে যাবেন, আপনাদের ইচ্ছা। এইরকম সাপোজ ধরেন যে আমি একটা এক্সাম্পল দেখাই দিই। সাপোজ ধরেন মার্কেট এরকম, আমরা যদি এই দুটো পয়েন্ট অ্যাড করে সাপোজ দেখি এটা হয়েছে কিনা। সাপোজ দেখেন এই জায়গায় দুইটা পয়েন্ট অ্যাড করছি, এই পর্যন্ত কিন্তু মার্কেট আসছে, কোনো লজিক নাই। এই জায়গায় আছে, হ্যাঁ অবশ্যই আছে লজিক, তবে মানে বেশি দূরে, অনেক দূরে। তবে এই জায়গা থেকে মার্কেট যে রিভার্সটা করছে এটার কারণটা কি, আমরা যদি একটু 15 মিনিটে যাই, মেবি হারাই ফেলবো, কই যে গেছে আল্লাহ জানে। আচ্ছা আবার একটু 4 আওয়ারে যে দেখে আসি কই যেন ড্রয়িংটা করছি, কারণ এই জায়গায়, হ্যাঁ এইটাই, এটা মার্ক করি, এটাও মার্ক করি যাতে বুঝতে সুবিধা হয়। 15 মিনিটে যায় যখন লাইভ মার্কেট চলবে তখন তার এত প্রবলেম হবে না, তাই না? এটাই তো। এই জায়গায় দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, এইখানে হয়তো বা নাও হতে পারে, তবে এই জায়গায় যখন মার্কেট ট্যাপ করছে, দেখেন এই জায়গায় যখন মার্কেট ট্যাপ করছে, ঠিক আছে, এই জায়গায় যখন মার্কেট ট্যাপ করছে দেন তখন দেখেন একটা বিষয় খেয়াল করেন, যখন ট্যাপ করছে এই জায়গায় তখন এই জায়গায় কিন্তু আমাদের আউটার ট্রেন লাইন, যেমন ধরেন যে আউটার ট্রেন লাইন কোনটা, এটা একটা আউটার ট্রেন লাইন ব্রেক করছে, ব্রেক হয়েছে, ঠিক আছে, ব্রেক হয়ে রিটেস্ট কিন্তু যায় না, তবে হয়তো বা এই ট্রেন লাইনটা বা এই ট্রেন লাইনটা অথবা একটা ট্রেন লাইন এই জায়গায় ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন যদি আমরা হিসেবে ধরি তাহলে হয়তো বা, হ্যাঁ এইটা হয়তো বা এই জায়গায় যেহেতু ট্যাপ হয়েছে, ট্যাপ হওয়ার পরেই তো আমরা কন্ডিশনটা দেখবো, তাই না? 15 মিনিটে আসলাম, দেন 15 মিনিটে আসে দেখেন একটা আউটার ট্রেন লাইন এই জায়গায় কিন্তু ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে আমাদের এই আপনার কি বলে ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইনে ট্যাপ করছে, অ্যান্ড এই জায়গায় থেকে আমাদের মার্কেট এই যে মুভটা দিছে, এই মুভটা কিন্তু ক্যাপচার করতে পারতাম আমরা। এই মুভটা ক্যাপচার কেন করলাম, কারণ এইটা একটা হায়ার টাইম ফ্রেমের ট্রেন লাইন, অ্যান্ড এটা হচ্ছে আপনার প্রজেক্টেড অ্যান্ড প্রসেসিভ ট্রেন লাইন বা রিভার্সাল ট্রেন লাইন, ঠিক আছে। জাস্ট আমি এই জায়গায় এই জিনিসটা বুঝাইলাম, সেটা হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেমের ট্রেন লাইনে ট্যাপ করার পরে লোয়ার টাইম ফ্রেমে যখন এই যে এরকম মার্কেট স্ট্রাকচার শিফট হয়, দেন আমরা কিন্তু আর্লিভাবে এই জায়গায় এন্ট্রি নিতে পারি। তবে হ্যাঁ এই জায়গায় অনেক সময় এরকম হয় যে এটা ফেল করে, মিস করে, আমাদের এন্ট্রি পয়েন্টে আসে না। যেমনটা এই জায়গায় যদি এইটা আর এইটা ধরেন, যেমন সাপোজ ধরেন যে এইটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ধরেন, ঠিক আছে, এই পয়েন্টটা ধরেন, এই পয়েন্টটাই ধরেন, তাহলে দেখেন ব্রেক হয়েছে, ঠিক আছে, কিন্তু রিটেস্ট করতে কিন্তু আসে নাই। অনেক সময় এরকম হয়, তবে হ্যাঁ বেশিরভাগ সময় কিন্তু রিটেস্ট যদি করতে আসে তখন এখান থেকে আমরা বাইয়ের প্ল্যান করব। তো আশা করি রিভার্সাল ট্রেন লাইনটাও আপনার ক্লিয়ার, এটা ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার। অ্যান্ড যদি এটা ক্লিয়ার থাকে, অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্ত যদি আইসা থাকেন ট্রেন লাইন ওপি, এটা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের 3টা কমেন্টের অপেক্ষায় থাকবো। একটা হচ্ছে আউটার ট্রেন লাইন ওপি, আপনার হচ্ছে ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন ওপি, তারপরে আপনাদের টাস্ক অ্যান্ড পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড লাস্টে ট্রেন লাইন ওপি। এই 4-5টা কমেন্ট করবেন সিঙ্গেল ভিউয়ার, মানে আপনি টু দ্য পয়েন্ট একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত যদি রাকিবুল ভাইয়ের সাথে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন, অ্যান্ড সাথে আপনারা এই প্লে লিস্টে অ্যাক্সেস করে নেবেন। অ্যান্ড আজকে এই পর্যন্তই, অ্যান্ড আশা করি ট্রেন লাইনের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, অ্যান্ড সবগুলো ট্রেন লাইন বুঝতে পারছেন। অ্যান্ড আপনারা অবশ্যই এই জায়গায় নোট করবেন জিনিসগুলো, ভিডিওটা দেখবেন প্লাস নোট করবেন, ঠিক আছে। এটা আমার প্রথমে বলা উচিত ছিল, যাই হোক আপনারা যদি ভিডিওটা এগেইন দেখেন নোট করবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।